হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে এলজি সিআরটি টিভির বোর্ড। তো এই বোর্ডটার প্রবলেম হচ্ছে যে পাওয়ার লাইনটা আসছে এবং চলে যাচ্ছে, মানে পাওয়ার এলইডিটা। তো এটা এক মিস্ত্রি দাদা আমায় দিয়ে গেছে, সে রেডি করতে পারেনি বলে। তো এটা আমি রিপেয়ার করব এবং কি ফল্ট আছে সেটাও তোমাদের সামনে বলবো। তো তার আগে আমি লাইনটা দিয়ে দিচ্ছি, দিয়ে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এর প্রবলেমটা কী। তো এই এলইডিটা জ্বলে আবার নিভে যাচ্ছে, এটাই হচ্ছে এর প্রবলেম। তো দেখো এলইডিটা জ্বললো, আবার অফ হয়ে গেল। ঠিক আছে, ভোল্টেজটা ধরে রাখতে পারছে না, এটা হচ্ছে এর প্রবলেম। তো দেখতে পাচ্ছ বোর্ডটা অনেক ঘাটা, একটা মিস্ত্রি দাদা দেখেছে, অনেক সোল্ডার ফোল্ডার করা আছে। তো এটা কি মানে কোন পার্টস খারাপ হলে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এবং বলেও দেবো, কথাগুলো শুনবে মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তার আগে আমি এখানে কন্ডেন্সারটা ডিসচার্জ করে নিচ্ছি। ডিসচার্জ করার পরে আবার লাইন দেবো। লাইন দিলে কিন্তু ওই লাইটটা জ্বলবে, না হলে ডিসচার্জ না করলে কিন্তু জ্বলবে না এটা। তো লাইনটা দিলাম, দেখো এই যে লাইনটা দেওয়ার সঙ্গে সঙ্গে এলইডিটা জ্বলে চলে গেল। এটাই হচ্ছে এর প্রবলেম। তো প্রবলেমটা সলভ করার জন্য আমাকে ফার্স্ট মানে কী দেখতে হবে, ফার্স্ট স্টেপ সেটা তোমাদেরকে বলে দেবো, ডিটেলস বলবো এবং দেখাবো। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে, কিন্তু এটা কিন্তু ভাইটাল ভিডিও হবে। ঠিক আছে, তোমরা যারা কাজ শিখতে চাইছো মনোযোগ দিয়ে দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো ফার্স্ট আমাকে এখানে ভোল্টেজটা চেক করতে হবে, মানে পাওয়ার যে ক্যাপাসিটারটা আছে, ফিল্টার ক্যাপাসিটারটা, এখানে কত ভোল্টেজ আছে তোমাদের দেখালাম 343, এবং 110 ভোল্টটা কত আছে সেটাও দেখাবো। মানে 110 ভোল্টে দেখো মানে 4 ভোল্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এইখানে একটা 10 ভোল্টের যে রেগুলেটর আইসি থাকে এলজিতে, সেখানে ভোল্টেজটা নেই, মানে জিরো হয়ে গেছে ভোল্টেজটা। ঠিক আছে, তো কেন হয়েছে সেটাও তোমাদেরকে ডিটেলস বলবো। যে মিস্ত্রিটা আমাকে দিয়েছে সে অনেক কিছু ঘেটেছে, মানে দেখাশোনা করার পরও সে মানে এটা রেডি করতে পারেনি। তো আমার কাছে দিয়ে গেছে, তো আমি আবার চেষ্টা করে দেখি এটা রেডি হয় কি না হয়। তো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি এবং দেখাবো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো ফার্স্ট আমাকে এখানে ভোল্টেজগুলো আরেকবার দেখে নিতে হবে যে এখানে কেন আসছে কি আসছে না। তো আমি ওই জন্য লাইনটা একবার দিলাম। তো দেখো 159 ভোল্টেজ দেখাচ্ছে, 110 ভোল্টেজ জায়গায় 159 ভোল্টেজ হয়ে আস্তে আস্তে ড্রপ হয়ে গেল, মানে হাই হয়ে আবার লো হচ্ছে। ঠিক আছে, তো এটা কেন হচ্ছে সেটাও বলবো। তো এটা আমি আবার ডিসচার্জ করে নেবো, তাতেই আমার কাজ করতে সুবিধা হবে, নাহলে বাই চান্স হাত পড়ে গেলে কিন্তু তোমরা জানোই কী অবস্থা হবে। তো আমি এখানে 110 ভোল্টের এখানে দুটো রেজিস্ট্যান্স থাকে, 92 কে করে দুটো থাকে। ঠিক আছে, 92 কে করে দুখানা রেজিস্ট্যান্স থাকে। সেই 92 কে রেজিস্ট্যান্সগুলো আমাকে মাপতে হবে ফার্স্ট, এখানে ভালো আছে কি না। ভালো আছে, আমি আমার কথাগুলো শোনো এবং আমার কাজটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এখানে দুটো রেজিস্ট্যান্স আছে, তো দুটো রেজিস্ট্যান্সই ঠিক দেখাচ্ছে মাপ, যেহেতু এটা লাগানো আছে বলে 61-60 ওহমকে দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা রেজিস্ট্যান্স ঠিক আছে। তো এবার আমি চলে আসব এই প্রাইমারি, এখানে একটা ডায়োড থাকে, RGP10 ডায়োড, চপার ভায়া একটা রেজিস্ট্যান্স ওহমস ভায়া হয়ে ডায়োডটা হয়। তো আমি ডায়োডটা দেখব খারাপ আছে কি না। তো ডায়োডটা ঠিক আছে, এখানে 420 দেখাচ্ছে। ঠিক আছে, তো ডায়োডটা খারাপ আছে, ডায়োডটা এখানে ভালো আছে। এখানে RGP10 ডায়োড থাকে। তো এখানে একটা রেজিস্ট্যান্স হয় মানে 56 ওহমসের মতন। তো দেখো এখানে 46 ওহমস দেখাচ্ছে, মানে চপার ভায়া হয়ে রেজিস্ট্যান্স ভায়া হয়ে ডায়োডটা হয়। ঠিক আছে, তো এখানে রেজিস্ট্যান্সটাও ঠিক আছে। আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে 5.6K, এটা খারাপ হলেও হয়, এটা গিয়ে ডাইরেক্ট অক্টোকাপুলারে যাচ্ছে। এখানে দুখানা আছে 5.6K। ঠিক আছে, তো এখানে একটা রেজিস্ট্যান্স আছে 5.6K, এটা খারাপ আছে কিনা সেটা দেখব। তো দেখো এখানে 5.6K রেজিস্ট্যান্সটা শো করছে না মিটারে। তো এটা এখানেই প্রবলেম হয়ে আছে, এই রেজিস্ট্যান্সটা মনে হয় খারাপ আছে। এখানে দুটো রেজিস্ট্যান্স থাকে, দুটো রেজিস্ট্যান্সই কিন্তু 817 অক্টোকাপুলারে যায়, আর এই রেজিস্ট্যান্সটা আছে হিটসিঙ্কটার নিচে। ভালো করে শুনবে কথাগুলো, তাহলে বুঝতে পারবে। হিটসিঙ্কের নিচে আছে এটা 5.6K রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা ভায়া হয়ে 817 অক্টোকাপুলারে যাচ্ছে। তো
এই রেজিস্ট্যান্সটায় মিটার শো করছে না, তার মানে এই রেজিস্ট্যান্সটা কাটা আছে। ঠিক আছে, তো আমি এটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এটা মাপবো তোমাদের সামনে। তো এটা রেজিস্ট্যান্স ভালো আছে কি খারাপ। তো রেজিস্ট্যান্সটা খুলে নিলাম। তো মিটার দিয়ে এটা মাপি। তো মিটার এটা খারাপ, মিটার কোনো শো করছে না। 5.6 কে রেজিস্ট্যান্স এটা। তো আমি একটা নতুন রেজিস্ট্যান্স নিয়ে নেবো এখানে। নতুন একটা রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি 5.6 কে। তো এটা মাপ উঠছে দেখো 5.6 কে। তো এই রেজিস্ট্যান্সটাই মনে হয় কাটা ছিল এখানে। তো এই রেজিস্ট্যান্সটা আমি এবার এখানে হিট সিংয়ের এখানে সেটিং করে নেবো এখানে। তো এই রেজিস্ট্যান্সটা লাগাবার পর আমি লাইন দিয়ে দেখবো যে আমার কাজটা সাকসেসফুল হলো কি না হলো। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং আমার কাজটা ফলো করবে এবং কথাগুলো শুনবে মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো এটাই কিন্তু আবার অন্য প্রবলেমও হতে পারে জানো। এবার মানে এসটিআরটা খারাপ হলেও হয়, কিন্তু এসটিআর খারাপ হওয়ার মানে পাল্টাবার আগে এসব জিনিসগুলো আগে দেখে নেবে। তো এটা লাগিয়ে যদি না হয় তাহলে আমাকে এসটিআর চেঞ্জ করতে হবে, কিন্তু এই এসটিআর পাল্টাবার আগে এসব যে ছোটো ছোটো পার্টস এগুলো চেক করে নেবে। যদি এসটিআর পাল্টালেই কিন্তু হবে না, যদি এগুলো তো প্রবলেম হয়ে থাকে তো সেম হয়ে যাবে। ঠিক আছে, এগুলো একটুখানি দেখে শুনে নেবে, তাহলে কাজ করতে কিন্তু সুবিধা হবে। তো আমার এখানে শোল্ডার করা হয়ে গেছে। তো আমি এবার লিডগুলো কেটে নেবো এখানে। কেটে নেওয়ার পরে এখানে ভালো করে শোল্ডারটা করে নিই, একটুখানি উইক ছিল। তো আমার শোল্ডারটা হয়ে গেছে। তো এই এসটি ক্যাপটা আমি সরিয়ে দিচ্ছি এখানে। তো মিটারে আমি একবারটি মেপে নেবো এখানে যে এখানে 5.6 ohms আমার দেখাচ্ছে কি না দেখাচ্ছে। ঠিক আছে, তো চলো মিটারটা এদিকে সরিয়ে নিই একটু। তো 5.6 কে দেখাচ্ছে আমার এখানে। তো চলো এবার আমি লাইন দিয়ে দেখি যে আমার মানে কাজটা সাকসেসফুল হলো কি না হলো। সাকসেসফুল হয়ে গেছে, দেখো লাইট জ্বলছে। তো আমার ইএসটি ক্যাপটা এখানে ফায়ারিং মারছে, এখানে লিক আছে বলে একটু চিচি করছে, জন্য অফ করে দিলাম। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, পুরো ডিটেলস দেখাবো। এখানে ভোল্টেজটা দেখো। এবার আমি অন করবো এখানে। এখানে দেখো 110 ভোল্ট চলে এসেছে, এখানে লুজ হচ্ছে মিটারটায়। তো এখানে 110 ভোল্ট একদম পারফেক্ট, আর কমছেও না। ঠিক আছে, এখানে লাল লাইটটা জ্বলছে দেখতেই পাচ্ছ। তো এর প্রবলেমটা ছিল ওই রেজিস্ট্যান্সটাই। ঠিক আছে, 5.6 কে যে মিস্ত্রি দাদাটা দেখেছে সেইগুলো মনে হয় খেয়াল করেনি। আর দেখো লাল লাইটটা কিন্তু এখন জ্বলছে, কনস্ট্যান্ট জ্বলছে, তখন কিন্তু জ্বলে নেমে যাচ্ছিলো। তো কোথাকার রেজিস্ট্যান্সটা সেটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো এইখানে দেখো এই যে রেজিস্ট্যান্সটা 5.6 কে একটা, আর এই পাশে একটা আছে, এইটা গিয়ে পুরো অক্টোকোলারে যাচ্ছে, আর এইটা হচ্ছে একটা 5.6 কে। এখানে দুটো 5.6 কে থাকে। আর এখানে দেখো 56 ohms রেজিস্ট্যান্স হয়ে ডায়োড আছে। ঠিক আছে, এইটুকুর মধ্যেই প্রবলেমটা হয়। তো কোথাকার রেজিস্ট্যান্স সেটাও তোমাদের ডিটেলস দেখাচ্ছি, তো দেখে নাও। ওই দেখো হিটসিংয়ের মধ্যে দেখো রেজিস্ট্যান্সটা আছে, দেখো লাইট মারছি 5.6 কে যে রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সটাই কাটা ছিল। এটা কোনো মিস্ত্রি হয়তো খেয়াল করেনি, কি বুঝতে পারেনি। ঠিক আছে, তো এই জন্য এটা রেডি করতে পারিনি। তো এটা প্রবলেমটা কিন্তু সেরকম বেশি কিছু ছিল না, কিন্তু জানলে তো একটুখানি, না জানলে কিন্তু বিরাট কঠিন।
সেটটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমার পুরো রেডি। তো তোমরাও ঠিক সেমভাবে কাজটা করবে, ঠিক আছে। তো কী পার্টসটা খারাপ হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে নিচ্ছি একবার। এটা হচ্ছে সেই রেজিস্ট্যান্স, মূল্যবান রেজিস্ট্যান্স, এটাই মানে কাটা ছিল, ঠিক আছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।